সময় আমাদের কাছে খুবই কম, কিন্তু আমাদেরকে প্রস্তুত করতে হবে অনেক কিছু। এসএ কিউ আছে, বিটি কিউ আছে, তাই যতগুলো টেক্সট আছে তার মধ্যে থেকে যে পরিমাণ কোশ্চেন আমাদেরকে প্রিপেয়ার করতে হবে, তা যদি আমরা এখন থেকে না করি তাহলে কিন্তু পরীক্ষার সময় আমাদেরকে অন্ধকারের মধ্যে হাতড়ে বোঝাতে হবে যে প্রশ্ন উত্তর সব একাকার হয়ে যাবে। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করো, তা না হলে কিন্তু সময় মোটেও পাবে না। ডাউন দ্য র্যাবিট হোল টেক্সটটা আমরা 5টা ক্লাসের মধ্যে শেষ করেছি। প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে বলেছি, লাইন বাই লাইন মানে বলেছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল এর একটা বিটি কিউ অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি আছে, এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে টেক্সটটা যখন শেষ করছো, টেক্সটের শেষে পর্ষদ থেকে এই কোশ্চেনটা দিয়ে রেখেছিল। দুটো শর্ট কোশ্চেন ছিল 2 নম্বরের, আর একটা 6 মার্কসের লং কোশ্চেন ছিল। ওই কোশ্চেনটাই আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি। কোশ্চেনটা কি আছে যে হোয়াট হ্যাপেন্স when Alice jumps down the rabbit hole both in physical and psychological aspect। কি বলছে হোয়াট হ্যাপেন্স, টেন্সে দেখো কোশ্চেনের জন্য টেন্সটা ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট টেন্সে। তাহলে কি ঘটে when, যখন অ্যালিস জাম্পস ডাউন, অ্যালিস লাফ দেয় দ্য র্যাবিট হোল, সেই খরগোশের গর্তের নিচে, বোথ ইন ফিজিক্যাল অর্থাৎ শারীরিক অ্যান্ড সাইকোলজিক্যাল অর্থাৎ মনস্তাত্ত্বিক অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট অর্থাৎ দৃষ্টিভঙ্গি। যখন অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোলে অর্থাৎ ওই র্যাবিট হোলের যে ডাউনের নিচে লাফ দেয়, তখন অ্যালিসের শারীরিক এবং মনস্তাত্ত্বিক কি কি দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। দেখো বিটি কিউ অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেনের অ্যান্সার লিখতে গেলে তোমাকে শর্টের মতো করে ভাবলে চলবে না। কোশ্চেনটার অ্যান্সার সম্পূর্ণভাবে লিখতে গেলে তোমাকে বড় করে ভাবতে হবে। তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয় কি বলতো, সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো স্পেলিং আর ওয়ার্ডস। এই প্রত্যেকটা ওয়ার্ডস এর স্পেলিং গুলো আমাকে ঠিক রাখতে হবে, তা না হলে স্পেলিং যদি মিস্টেক যায় আমরা কিন্তু কোশ্চেনটার অ্যান্সার সঠিকভাবে লিখলেও আমাদের নাম্বারটা কাটা যাবে। তাই স্পেলিং ঠিক রাখতে হবে। এতদিন আমরা পরীক্ষা দিয়েছি আগের সেমিস্টারে, যেখানে এমসিকিউ ছিল, কিছু লিখতে হয় না আমাদেরকে, জাস্ট ওই টিক মার্ক দিয়েছি বা ফিল আপ করেছি। কিন্তু এখন তো সেই ফিল আপ করার জায়গাটা নাই, এখন আছে কি আমাদেরকে লিখতে হবে, খাতায় কলমে লিখে আমাদেরকে নাম্বারটা পেতে হবে। তাই ওয়ার্ডস এর উপর ভালো করে নজর দেবে, ওয়ার্ডের স্পেলিং এর উপর ভালো করে নজর দেবে। দেখো কি লিখেছি আমি, কোশ্চেনের নাম্বার কিন্তু 6 অর্থাৎ 6 মার্কস কোশ্চেন। তাই আমরা যতটা দেওয়ার চেষ্টা করব কোশ্চেন মাফিক, আমাকে কোশ্চেনে কি বলেছে সেই অনুপাতে উত্তরটা আমরা প্রোভাইড করব। তাহলে কি লিখেছি, ইন দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল, ডাউন দ্য র্যাবিট হোল গল্পে when the protagonist, when the protagonist, protagonist কথার অর্থ কি, প্রধান চরিত্র। যখন গল্পের প্রধান চরিত্র নামটা কি অ্যালিস, জাম্পস ডাউন লাফ দেয় দ্য র্যাবিট হোল খরগোশের গর্তে, সি ফেসেস সে মুখোমুখি হয়, বোথ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্সেস শারীরিক এবং মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার। তাহলে সহজ ভাষায় কি লিখেছি, একটাই সেন্টেন্স, সেন্টেন্সটা কি লিখেছি আমরা না, ডাউন দ্য র্যাবিট হোল গল্পে যখন অ্যালিস খরগোশের গর্তের মধ্যে লাফ দেয়, অ্যালিসের একটা বর্ণনা এখানে যোগ করেছি, আমাদের প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, গল্পের প্রধান চরিত্র, সে যখন খরগোশের গর্তের মধ্যে লাফ দেয় সে মুখোমুখি হয় শারীরিক এবং মানসিক বা মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার। ঠিক আছে, নেক্সট প্যারাগ্রাফ চেঞ্জ করেছি, ফিজিক্যালি, ফিজিক্যালি তাহলে দুটো ভাগ আমরা লিখবো। প্রথমত যেটা কোশ্চেনে চেয়েছে একটা ফিজিক্যাল আর একটা সাইকোলজিক্যাল। তাহলে ফিজিক্যালি কি কি আমরা অ্যাসপেক্ট গুলো দেখতে পাবো, দেখি। ফিজিক্যালি শারীরিক ভাবে অ্যালিস ফাইন্ডস হারসেলফ, টেন্স কিন্তু আমি প্রেজেন্ট টেন্সে রেখেছি কারণ কোশ্চেনের টেন্স আমাকে প্রেজেন্ট টেন্সে দেওয়া ছিল কোশ্চেনটা। তাহলে অ্যালিস ফাইন্ডস হারসেলফ
অ্যালিস নিজেকে খুঁজে পায় ফলিং স্লোলি, আস্তে আস্তে পড়ছে, ডাউন এ ভেরি ডিপ ওয়েল, একটা খুব গভীর কুয়োর মধ্যে, গভীর কূপের মধ্যে। ওয়েল মানে কি? কূপ। সেই গভীর একটা কূপের মধ্যে সে পড়ছে। সি থিংস, সে ভাবে, দ্যাট যে, সি হ্যাড প্লেন্টি অফ টাইম, ওই যে আস্তে আস্তে পড়ছিল সেটার জন্য সে ভাবে তার কাছে প্লেন্টি অফ টাইম আছে, মানে অনেকটা বেশি সময় আছে। কিসের জন্য? না লুক অ্যাবাউট হার, নিজের চারপাশটা দেখার জন্য, অ্যান্ড টু ওয়ান্ডার, আশ্চর্য হওয়ার জন্য, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, এর পরে কি ঘটতে পারে এটা নিয়ে আশ্চর্য হবারও সময়টা ছিল। এটা অ্যালিস মনে মনে ভাবে ওই পড়তে পড়তে। সি ফাইন্ডস দ্য সাইডস অফ দ্য ওয়েল, তারপর সেই পড়তে পড়তে যখন সেই গভীর কূপ, সাইডস অফ দ্য ওয়েল, সেই যখন ওয়েল অর্থাৎ কূপের পাশের মানে পাশাপাশি জায়গাগুলো দেখে, ভিতরে পাশাপাশি জায়গাগুলো দেখে, সেটা কি না কি বলেছে যে সি ফাইন্ড, সে দেখতে পায়, দ্য সাইডস অফ দ্য ওয়েল, ওই কুয়োর যে দিকগুলো, আর লাইন্ড উইথ, সারি সারি রাখা আছে কি, কাপবোর্ডস, আলমারি, বুক সেলস, বইয়ের তাক, ম্যাপস, মানচিত্র, অ্যান্ড পিকচার্স, এবং ছবি। সি অবজার্ভ দিস, এই সমস্ত বিষয়গুলোকে সে উপলব্ধি করে বা লক্ষ্য করে বা দেখে, উইথ কিউরিওসিটি, অর্থাৎ কৌতূহলী হয়ে। ইভেন এমনকি সি পিকস আপ, সে তুলে নেয়, এ জার, একটা জার, লেবেলড, যেটার গায়ে লেখা ছিল কি, অরেঞ্জ মার্মালেড, এই অরেঞ্জ মার্মালেড লেখা একটা জার সে তুলে নেয়, যার অর্থাৎ বয়াম বলা হয়। অ্যান্ড কেয়ারফুলি, যত্ন সহকারে, প্লেস ইট ব্যাক, ভালো করে রেখে দেয়। ওই যে টেক্সটে লেখা ছিল যে পাছে নিচে পড়ে কারো মৃত্যু ঘটে তার জন্য সে ভয় পেয়ে কোন রকম ভাবে সেই আলমারির উপরে সে তুলে রেখেছিল। তাই বলছে কি যে অ্যান্ড কেয়ারফুলি প্লেস ইট ব্যাক, যত্ন সহকারে সেটাকে রেখে দেয়। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, সি ল্যান্ড সেফলি, সে নিরাপদে নামে বা পড়ে, অন এ হিপ, একটা স্তূপের ওপর। হিপ মানে স্তূপ, কিসের স্তূপ? অফ স্টিক্স, কাঠির স্তূপ, অ্যান্ড ড্রাই লিভস, শুকনো পাতার একটা স্তূপ, উইদাউট বিং হার্ট, কোন রকম আঘাত তার লাগে না। এই হচ্ছে শারীরিক অ্যাসপেক্টটা, ঠিক আছে? তাহলে আমরা এক কথায় কি কি জানলাম না, জানলাম কি যে অ্যালিস যখন দেখলো নিজেকে যে সেটা গভীর কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে, তাই লিখেছি কি, ফিজিক্যালি অ্যালিস ফাইন্ডস হারসেলফ ফলিং স্লোলি ডাউন এ ডিপ, ভেরি ডিপ ওয়েল। সি থিংস দ্যাট, সে ভাবে যে, সি হ্যাড প্লেন্টি অফ টাইম, তার কাছে অনেক সময় আছে, লুক অ্যাবাউট হার, অ্যান্ড টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, নিজের চারপাশটা দেখা এবং পরবর্তীতে কি কি হতে চলেছে এটা নিয়ে আশ্চর্য হওয়ারও সময় আছে। সি ফাইন্ডস দ্য সাইডস অফ দ্য ওয়েল, সে কুয়োর ওই পাশাপাশি জায়গাগুলোকে দেখতে পায়, আর লাইন উইথ, সারি সারি রাখা আছে, কাপবোর্ডস, আলমারি, বুক সেলস, বইয়ের তাক, ম্যাপস, মানচিত্র, অ্যান্ড পিকচার্স, এবং ছবি। সি অবজার্ভ দিস, সে এই সমস্ত বস্তুগুলোকে দেখে, উইথ কিউরিওসিটি, কৌতূহলী হয়ে। ইভেন এমনকি সি পিক্স আপ এ জার লেবেল অরেঞ্জ মার্মালেড, এই অরেঞ্জ মার্মালেড লেখা একটা জারকে সে তুলে নেয়, অ্যান্ড কেয়ারফুলি প্লেস ইট ব্যাক, যত্ন সহকারে সেটাকে ভালো করে রেখে দেয়। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, সি ল্যান্ড সেফলি অন এ হিপ অফ স্টিক্স অ্যান্ড ড্রাই লিভস উইদাউট বিং হার্ট, কোন রকম আঘাত না পেয়ে সে শুকনো পাতা এবং কাঠির গাদার উপর সে পড়ে যায়। এটা হলো ফিজিক্যালি অ্যাসপেক্ট। নেক্সট পরের পার্টে কি আছে, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা কি। সাইকোলজিক্যালি অ্যালিস ওয়ান্ডার্স, অ্যালিস আশ্চর্য হয়, অ্যাবাউট দ্য ডিস্টেন্স, সেই দূরত্বটা সম্পর্কে, টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, এই পৃথিবীর কেন্দ্র পর্যন্ত। ও এবার বলছিল যে আমি হয়তো কতদূর পড়েছি, মনে হয় পৃথিবীর কেন্দ্র পর্যন্ত চলে গেছি, তাহলে এই পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা কত এটা নিয়ে সে কিন্তু আশ্চর্য হয়। সি অপাইন্স দ্যাট, সে মতবাদ দেয় যে, দ্য ডিস্টেন্স মাইট বি, হয়তো এই দূরত্বটা হতে পারে 4000 মাইলস, 4000 মাইল। সি ইউজেস গ্র্যান্ড ওয়ার্ডস, সে দারুণ দারুণ শব্দ দুটো ব্যবহার করে, কিরকম, লাইক ল্যাটিচিউড অ্যান্ড লঙ্গিচিউড, ওই যে বলছে যে কত অক্ষাংশ কত দ্রাঘিমাংশ জুড়ে আমি পড়েছি, তাই ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডের মতো জটিল শব্দগুলো সে ব্যবহার করে।
সি থিংস, সে ভাবে সি মাইট কাম আউট ইন অস্ট্রেলিয়া অর নিউজিল্যান্ড, সে ভাবে যে সে হয়তো অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো দেশে হয়তো পৌঁছে গেছে। সি টক্স টু হারসেলফ, সে নিজেই নিজের সঙ্গে কথা বলে অ্যাবাউট ডায়না, ডায়না সম্পর্কে। ডায়নাটা কে ছিল? পাশে লেখা আছে কমা দিয়ে দা ক্যাট। ডায়না নামক বিড়ালের সঙ্গে সে নিজেই কথা বলে। সি ইভেন ড্রিমস অফ, সে এমনকি স্বপ্নও দেখে হোয়েদার ক্যাটস ইট বিটস, সরি ব্যাটস, এই যে বিড়ালরা বাদুড় খায় কি না এটা নিয়ে স্বপ্নও দেখে। হার থটস, তার এই চিন্তা ভাবনাগুলো শো, দেখায় কি হার চাইল্ডিশ কিউরিওসিটি, তার শিশু সুলভ একটা কৌতূহল। আর কি দেখায় না, ইনোসেন্স, নিষ্পাপতা, অ্যান্ড পাওয়ার অফ ইমাজিনেশন, কল্পনা শক্তি। এই হলো আমাদের ডাউন দ্য র্যাবিট হোল থেকে ফার্স্ট বিটিকিউ ব্রড টাইপ কোশ্চেন। তোমরা এখান থেকে কোশ্চেনটা খাতার মধ্যে লিখে নেবে, তারপর নিজেরা নিজেদের মতো করে প্রিপেয়ার করে নেবে। থ্যাংক ইউ।